তো বন্ধুরা, এটা হচ্ছে গরুর মাংস। এটা আমি রান্না করবো। আসলে আমি মাখাই জোগাড় রান্না করবো, কষাবো। আগের মশলা না কষায় মাখায় পরে রান্না করবো। এখানে আদা দিছি, রসুন দিছি, জিরা দিছি, কাঁচা পেঁয়াজ দিছি, মরিচের গুঁড়া দিলাম, লবণ দিয়ে দিলাম, হচ্ছে ধইনের গুঁড়া, এটা হচ্ছে হলুদ, দেবো সরষের তেল। সব মই মশলা দিয়ে সুন্দর করে মাখাই এখন ঢাকা দিয়ে দিব। আমি আদা রসুন বাটাটা দিলেও একটু আলাম কিছু রসুন দিব, কটা এই আদাও কুচাই দিছি, কারণ মশলাটা না বাটা থাকলে ওটা ঘ্রাণটা এরকমভাবে থাকে না, মাংস এরকমভাবে টেস্টটা আসে না, এই জন্য এরকমভাবে দিলে সুন্দরভাবে টেস্টটা আসে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু মাংসে একটু পানি দিই নাই, সব মাংস পানি থেকে উঠছে, মাংস থেকে উঠছে। এত পানি উঠছে যে আমার মনে হয় এই পানি দিয়ে আমার মাংস হয়ে যাবে। তো বন্ধুরা, আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানিটা দিয়ে দিব। দেখেন কত সুন্দর কষানো হয়েছে। ঝোলের পানিটা দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে দেখুন একদম। এখন গরম মশলা দিব কিছু, দিয়ে দিলাম হচ্ছে 5 মিশালি গরম মশলা দিয়ে দিলাম, ব্লেন্ডার করে রাখি ওইটা। তো বন্ধুরা, হয়ে গেছে আমার গরুর মাংস রান্না করা। আসলে মাংসটা বাচ্চা গরু ছিল, সিদ্ধ হইতে বেশি সময় লাগে নাই, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিতে ভুলবেন না প্লিজ।